ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিক যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে, যেটা থার্ড সামেটিভের প্রশ্নবিচিত্রাটা এসবে বেরিয়েছে, সেই প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5। এটা সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুলের একটা সেট। আজকে পুরোটা করাবো যেভাবে প্রত্যেকটা করিয়েছি আগেরগুলো, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। রাইটিং সহ একেবারে 90 মার্কসের উত্তর আমি করাবো। তোমরা অবশ্যই ফলো করো ভিডিওটা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করো। চলো শুরু করি। আজকে আমি করাবো মডেল কোশ্চেন পেপার 5। এটা হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুলের একটা সেট। তো এখানে প্রথমে দেখো আওয়ার পাসিং অ্যাওয়ে বাপু থেকে টেক্সটটা সিনটা নেওয়া হয়েছে। তো এটা আমি আর পড়ালাম না, কারণ এটার ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিও। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য অথর ওয়েন্ট টু বিড়লা হাউস ইন এ কার, অন ফুট, অন এ বাইসাইকেল, ইন এ রিক্সা। কিসে করে বিড়লা হাউসে গেছিলো? কারে করে, তাহলে ইন এ কার। দ্য ফ্রেজ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড মিনস স্লোলি, স্টেডিলি, কুইকলি না ন্যাচারালি। এটা হয়ে যাবে কুইকলি, অপশন 3। গান্ধীজির ডেথ ওয়াজ অকস্ট বাই, গান্ধীজি কীভাবে মারা গেছিলেন? ইলনেস, স্ট্যাম্পেড, অ্যান অ্যাক্সিডেন্ট, এ গান শট, গান শটে গুলিবিদ্ধ হয়ে, তাহলে অপশন 4। দ্য মর্নিং ক্রাউড লুক লাইক, মর্নিং ক্রাউডকে কীরকম দেখতে লাগছিল? লস্ট চিলড্রেন, স্যাড চিলড্রেন, হ্যাপি চিলড্রেন, বিজি চিলড্রেন। লস্ট চিলড্রেনের মতো, তাহলে অপশন 1 লস্ট চিলড্রেন। দ্য পাবলিক কেম টু নো অ্যাবাউট গান্ধীজির ডেথ থ্রু, গান্ধীজির ডেথ বা মৃত্যু সংবাদ পাবলিক কীভাবে জানতে পারলো? টেলিফোন, ইনস্টাগ্রাম নাকি পাবলিক ব্রডকাস্ট। তাহলে পাবলিক জানতে পেরেছিল পাবলিক ব্রডকাস্টের রেডিওতে, তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলে যে ন্যারেটার বা কীভাবে জানতে পেরেছিল, তাহলে সেটা হয়ে যাবে টেলিফোন। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। প্রথমে রয়েছে দ্য ন্যারেটার ওয়াজ কল টু ড্যাশ, ন্যারেটারকে কোথায় ডাকা হয়েছিল? বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, বিড়লা হাউসে ডাকা হয়েছিল একটা আর্জেন্ট টেলিফোনের মাধ্যমে। এ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন থ্রু ড্যাশ, থ্রু দ্য এভরি উইন্ডো অফ দ্য বিড়লা হাউস। এরপরে পিপল উড বি অ্যালাউড টু সি ড্যাশ, পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। নেক্সট আছে দেখো ট্রু ফলস করতে হবে, আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে অনলি দ্য রিলেটিভস অফ গান্ধীজি গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, গান্ধীজির বডির চারপাশে শুধুমাত্র তার রিলেটিভরা ভিড় করেছিল। এটা হবে ফলস, শুধুমাত্র রিলেটিভরা ভিড় করেনি, আরও অনেকে ছিল, তাহলে ফলস হয়ে যাবে। এবং সাপোর্টিং সেন্টেন্সে লিখবো আমরা এই লাইনটা, গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি, ফলোয়াররাও ছিল এবং রিলেটিভরাও ছিল। নেক্সট হয়ে রয়েছে ইট টুক এ গ্রেট ডিল অফ টাইম বিফোর পিপল কেম টু নো অ্যাবাউট গান্ধীজিস ডেথ, অনেক সময় লেগেছিল গান্ধীজির মৃত্যু সম্পর্কে মানুষজন জানতে। এটা হয়ে যাবে ফলস, অনেক সময় লাগেনি, কারণ একেবারে আগুনে হাওয়া দেওয়ার মতো করে ছড়িয়ে পড়েছিল নিউজটা। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। তাহলে প্রোজ কমপ্লিট হলে এবার দেখো পোয়েমে ফেবল কবিতার অংশটা তুলে দেওয়া হয়েছে, এটারও তোমরা টেক্সটের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। আর প্রশ্নে চলে আসবো আমি। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। কম্পেয়ার টু দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ইজ স্মলার, ওয়াইজার, বিগার না প্রেটিয়ার। স্কুইরেলের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে মাউন্টেন হচ্ছে বিগার, আরও বড়, তাহলে অপশন 3। দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক ফরেস্ট, নাটস, দ্য স্কুইরেল না বান। মাউন্টেনটাকে বয়ে নিয়ে যেতে পারে, মাউন্টেন কি বয়ে নিয়ে যেতে পারে? ফরেস্টকে পিঠে করে, তাহলে অপশন 1। All sorts of weather and things make up only a year, only a spare, neither a year nor a spare, both a year and a spare. এটা হয়ে যাবে অপশন 4, both a year and a spare. The squirrel considers itself as prig, wise, spry না quarrelsome, spry, option 3. নেক্সট দেখো দুটো প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে হু কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ অ্যান্ড ওয়াই, কে স্কুইরেলকে লিটল প্রিগ বলেছে এবং কেন বলেছে? The mountain calls the squirrel little prig because mountain wanted to tease the squirrel. The mountain is too big in compared to the squirrel. Mountain squirrelকে প্রিগ বলেছে কারণ মাউন্টেন একটা স্কুইরেলকে টিজ করতে চেয়েছে, অপমান করে বলতে চেয়েছে যে মাউন্টেন অনেক বড় এবং স্কুইরেল অনেক ছোট। 2 নম্বর প্রশ্ন, মেনশন ওয়ান ইউনিক ওয়ার্ক ইচ দ্যাট দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন ক্যান ডু। দুটো ইউনিক ওয়ার্কের কথা বলতে হবে যেটা স্কুইরেল এবং মাউন্টেন পারে, মানে একমাত্র একটা কাজ যেটা স্কুইরেল পারে আর একটা কাজ যেটা শুধুমাত্র মাউন্টেনই পারে। অ্যান্সার হবে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক অ্যান্ড দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট হুইচ ইজ দেয়ার ইউনিক ওয়ার্ক। তাহলে মাউন্টেন পারে ফরেস্টকে পিঠে করে বয়ে নিয়ে যেতে এবং স্কুইরেল পারে বাদাম ভাঙতে। দুজনেরই একটা ইউনিক ওয়ার্ক, কেউ এই কাজটা একজনের কাজটা অন্যজন করতে পারে না।
সিন পোর্শন কমপ্লিট হলো, চলে আসবো আনসিনে। দেখো মানেটা বলে নিই প্রথমে। ইন্ডিয়া ওয়াজ রিলিং আন্ডার এ ফ্যামিন ইন 1951 to 52 when Yehudi Menuhin, one of the greatest violinists of the 20th century, decided to raise fund for the victims by touring the country. তাহলে ইন্ডিয়া, ভারতবর্ষে এক সময় ফেমিন বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1951-52 সালে। সেই সময় একজন বিখ্যাত ভায়োলিন বাদক ইহুদি মেমুহিন ভেবেছিল যে 20 সেঞ্চুরিটা হয়েছিল, তো তিনি ঠিক করেছিলেন যে দেশে দেশে ঘুরে ফান্ড রেইজ করবেন এবং সেই যে টাকা সংগ্রহ হবে সেটা দিয়ে কিন্তু যে যারা ভিকটিম, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে সাহায্য করবেন। অ্যান্ড ইট ওয়াজ ডিউরিং ওয়ান সাচ কনসার্ট ইন দ্য দেন কলকাতা দ্যাট হিজ ভায়োলিন রিফিউজ টু টিউন আপ। সেই রকমই একটা কনসার্ট কলকাতাতে হয়েছিল। সেই কনসার্টে যখন তিনি ভায়োলিন বাজাবেন বলে ঠিক করলেন, তখন তার ভায়োলিন কিন্তু বাজলো না, ভায়োলিনে কোনো একটা খারাপ হয়ে গেল ভায়োলিনের অংশ। The American musician had given up all hope of playing in the concert. এবার আমেরিকান যে মিউজিশিয়ান তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো এই কনসার্টে আর প্লে করতে পারবেন না ভায়োলিন। তিনি খুবই তার একেবারেই আশা ছেড়ে দিয়েছিলেন। When the then West Bengal governor Horendra Kumar Mukherjee called upon city-based violin maker Nobendranath Mondol for help. সেই সময় কি হলো না, পশ্চিমবঙ্গের যিনি গভর্নর ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি, তিনি সেই সময়কার সেই এলাকার একজন ভায়োলিন সারাই করার মিস্ত্রি নবেন্দ্রনাথ মণ্ডলকে ডেকে পাঠালেন সাহায্যের জন্য। But when Memuhin saw the dhuti fatua clad Mandal, well, he had strong doubts about his skill. কিন্তু যখন মেমুহিন দেখলো যে এরকম ধুতি ফতুয়া পরা একটা গ্রাম্য ছেলে মণ্ডল, তাকে দেখে তার খুব সন্দেহ হলো যে সে কি পারবে ভায়োলিন সারাতে, তার দক্ষতা সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করলেন। Soon Mandal detected the problem by simply listening to the instrument, leaving the violinist so impressed that he offered the former ₹100 a princely sum at that time for his services. কিন্তু মণ্ডল কী করলো, শুধুমাত্র একবার শুনেই বুঝে গেল যে কোথায় যন্ত্রের কোথায় সমস্যা হচ্ছে এবং সারিয়েও ফেললো। আর এই যে তার যে দক্ষতা, এটা দেখে এই যে ভায়োলিন বাদক খুবই ইমপ্রেসড হয়ে গেলেন এবং তাকে 100 টাকা উপহার দিতে চাইলেন তার সার্ভিস, তার এই কাজের জন্য পারিশ্রমিক হিসাবে। এই 100 টাকা সেই সময় বেশ অনেক বড় অঙ্কের একটা টাকা। But Mondal turned down his offer, saying that he was a guest of the country and that it would be impolite to charge him. কিন্তু মন্ডল বললেন যে তিনি টাকা নিতে পারবেন না, কারণ তিনি হচ্ছেন তাদের দেশের একজন গেস্টের থেকে টাকা নেওয়া একেবারেই খারাপ ব্যবহার করা হবে। In 1952, N. Mondal and Sons was already a popular violin store on Ezra Street, and this instance was just another feature in its cap. 1952 সালে N. Mondal and Sons একটা ছিল খুব বিখ্যাত ভায়োলিনের কোম্পানি, যেটা এজরা স্ট্রিটে অবস্থিত। আর এই যে ভায়োলিনটা তিনি সারিয়ে দিলেন, যেটা তার ফলে তিনি আরও একটা ফেম পেলেন। In fact, it has been doing roaring business for the last 150 years. লাস্ট 150 বছর তারা খুব ভালোভাবেই ব্যবসা বাণিজ্য করছিল, ব্যবসার প্রচুর উন্নতি হচ্ছিল। The problem started around 2004 to 5 when China made instruments started entering the market. কিন্তু সমস্যা শুরু হলো 2004-5 সালে, যখন চায়না থেকে তৈরি ভায়োলিন বা ইনস্ট্রুমেন্টগুলো ভারতে আসতে শুরু করলো। These Chinese products were and still are much superior in terms of material and hardware and had a very low price tag. এই সমস্ত চায়না প্রোডাক্টগুলো মেটেরিয়ালের দিক থেকে কিংবা হার্ডওয়্যারের দিক থেকে খুবই উন্নত আর কম দামেও পাওয়া যায়। সো ন্যাচারালি, ডিসপাইট দেয়ার সুপিরিয়র ক্রাফটসম্যানশিপ, দ্য ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট মেকার্স ফেল্ড দ্য হিট। তাই জন্য কী হলো, স্বাভাবিকভাবেই তাদের অনেক দক্ষতা থাকা সত্ত্বেও ভারতীয় যে সমস্ত ইনস্ট্রুমেন্ট মেকার ছিল তারা কিন্তু সমস্যার মধ্যে পড়লো, তাদের ব্যবসা খারাপ হতে শুরু করলো। সেড টনি বার্গানজা, দ্য কারেন্ট ওনার অফ বার্গানজা অ্যান্ড at তালতলাতে যে টনি বার্গেনজার যে বার্গেনজা অ্যান্ড কোং আছে, সেই কোম্পানির মালিক টনি এই কথাটা কিন্তু বললেন। বুঝতে পেরেছো তোমরা মানেটা? এবার দেখো প্রশ্ন কি আছে। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য ইন্ডিয়া রিল্ড আন্ডার ফেমিন ডিউরিং, কখন ফেমিন হয়েছিল ইন্ডিয়াতে? 1951-52 সালে, 1961-62, 2004-5 না 1941-42? 1951-52, তাহলে এটা হয়ে যাবে অপশান 1, 1951 to 52।
দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং মেমুহিনস ভিজিট, তখন ভারতের পশ্চিমবঙ্গের গভর্নর কে ছিলেন মেমুহিন যখন এসছে? নরেন্দ্রনাথ মণ্ডল, হরেন্দ্র কুমার মুখার্জি, টনি বার্গেনজা নাকি সুধা মণ্ডল? এটা যাবে হরেন্দ্র কুমার মুখার্জি, অপশন 2. Mondal detected the problem with Memuhin's violin by looking at it, holding it, gazing at it, listening to it. Listening to it, option 4. The store in Mondal was and Sons is on তালতলা লেন, ইজরা স্ট্রিট, ইজরা লেন, তালতলা স্ট্রিট. এন মণ্ডলের যে দোকানটা সেটা কোথায় ছিল? ইজরা স্ট্রিটে. তাহলে এটা হয়ে যাবে অপশন বি, ইজরা স্ট্রিট. Next, when Memuhin offered Mondal money for his service, Mondal politely declined it, accepted it, wanted more, turned away. Declined it, option 1. Mondal came to tune Memuhin's violin wearing suit, long coat, dhoti and fotua, trousers and shirt. এটা হয়ে যাবে অপশন সি, ধুতি অ্যান্ড ফতুয়া. এরপরে দেখো ট্রু ফলস রয়েছে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স. মেমুহিন ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট মন্ডল স্কিল ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকে মেমুহিন মন্ডলের স্কিল সম্পর্কে কনফিডেন্ট ছিল. এটা হবে ফলস, প্রথমে কনফিডেন্ট ছিল না, তার সন্দেহ হয়েছিল তার স্কিল সম্পর্কে. আর সাপোর্টিং সেন্টেন্সে লিখবো আমরা এই লাইনটা, But when Memuhin saw the dhoti fotua clad Mondal, well, he had strong doubts about his skills. 2 নম্বরে রয়েছে দেখো, এন এম মন্ডল অ্যান্ড সন্স হ্যাজ বিন ডুইং বিজনেস ওভার এ সেঞ্চুরি তারা বিজনেস করছিল. এটা হয়ে যাবে ট্রু. আর এর সাপোর্টিং সেন্টেন্সে লিখবো এই লাইনটা, ইট হ্যাজ বিন ডুইং রোডিং বিজনেস ফর দ্য লাস্ট 150 years. নেক্সট 3 নম্বরে রয়েছে, চায়না মেড ইনস্ট্রুমেন্টস এন্টার ইন্ডিয়া মার্কেট অ্যারাউন্ড 2004 অ্যান্ড 2005. 2004-5 চায়না মেড মেটেরিয়াল ভারতে এলো. এটার সাপোর্টিং সেন্টেন্স, এটা ট্রু হয়ে যাবে. আর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা, দ্য প্রবলেম স্টার্টেড অ্যারাউন্ড 2004-5 ওয়েন চায়না মেড ইনস্ট্রুমেন্ট স্টার্টেড এন্টারিং দ্য মার্কেট. এটা লিখলে হয়ে যাবে. তাহলে এটা হলো ট্রু. প্রথমে হচ্ছে ফলস, তারপর ট্রু, তারপরে ট্রু. নেক্সট দেখো প্রশ্ন রয়েছে 4টে. প্রথম প্রশ্ন, হোয়াট মেক্স চাইনিজ ইনস্ট্রুমেন্টস মোর পপুলার ইন দ্য মার্কেটে চায়না প্রোডাক্টের মোর পপুলার কেন হলো চায়না প্রোডাক্টগুলো? মেটেরিয়াল, হার্ডওয়্যার অ্যান্ড লো প্রাইস ট্যাগ মেক চাইনিজ ইনস্ট্রুমেন্টস মোর পপুলার ইন দ্য মার্কেট. তাহলে মেটেরিয়াল, হার্ডওয়্যার এবং লো প্রাইস, এই জন্যই কিন্তু বেস্ট মেটেরিয়াল, হার্ডওয়্যারও ভালো, আর সেই লো প্রাইস, এই জন্য কিন্তু চায়নার যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো মার্কেটে বেশি জনপ্রিয় হলো. 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড ইহুদি মেমুহিন কেম টু ইন্ডিয়া, কেন ইহুদি মেমুহিন ইন্ডিয়াতে এলো? ইহুদি মেমুহিন কেম টু ইন্ডিয়া ফর এ কনসার্ট টু রেইজ ফান্ড ফর দ্য ফেমিন ভিকটিমদের জন্য ফান্ড রেইজ করার জন্য ভারতে এসেছিল, কারণ সেখানে একটা কনসার্ট ছিল কলকাতাতে. এরপরে হচ্ছে, হোয়াট সাম ওয়াজ অফার্ড টু মন্ডল ফর হিজ সার্ভিস, মন্ডলকে তার সার্ভিসের জন্য কত টাকা অফার করা হয়েছিল? ₹100 ওয়াজ অফার টু মন্ডল ফর হিজ সার্ভিস, 100 টাকা অফার করা হয়েছিল. নেক্সট, হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য কনসার্ট অফ ইহুদি মেমুহিনের কনসার্টের সময় কী হয়েছিল? ইহুদি মেমুহিনস ভায়োলিন রিফিউজ টু টিউন আপ ডিউরিং দ্য কনসার্টের সময় ইহুদি মেমুহিনের যে ভায়োলিন সেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল. আনসিন পারসন কমপ্লিট হলো. এরপর আমরা গ্রামারে চলে আসবো. দেখো প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে লিখতে হবে. উই ওয়াকড ডাউন দ্য প্যাথ টু দ্য ওয়েল হর্স ড্যাশ বাই দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য হানিসাকল উইথ হুইচ ইট ড্যাশ. তাহলে এটা হয়ে যাবে ওয়েল হাউস অ্যাট্রাক্টেড বাই দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য হানিসাকল উইথ হুইচ ইট ওয়াজ কভার্ড. ঠিক আছে, ওয়াজ কভার্ড. সামওয়ান ওয়াজ ড্রয়িং ওয়াটার অ্যান্ড মাই টিচার ড্যাশ মাই হ্যান্ড আন্ডার দ্য স্পাউট. এটা হয়ে যাবে মাই টিচার প্লেসড মাই হ্যান্ড. এরপর দেখো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে. ইট ইজ হোপ দ্যাট ড্যাশ নিউ সিরিজ উইল বি ড্যাশ রিপ্লেস দ্য ফিয়ার ড্যাশ লার্নিং ইংলিশ. তাহলে এটা হবে, ইট ইজ হোপ দ্যাট এ নিউ সিরিজ উইল বি এবল টু রিপ্লেস দ্য ফিয়ার অফ লার্নিং ইংলিশ. তাহলে প্রথমে এ, তারপরে টু, তারপরে অফ. এরপর দেখো, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস. এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে. এটার অ্যান্সার হবে নান বাট হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস. এরপর রয়েছে, ধোনি ওয়াজ হিটিং দ্য বল ফিউরিয়াসলি. চেঞ্জ দ্য ভয়েস. এটার ভয়েস চেঞ্জ করলে হবে, দ্য বল ওয়াজ বিং হিট ফিউরিয়াসলি বাই ধোনি. HIT হিট হবে. দ্য বল ওয়াজ বিং হিট ফিউরিয়াসলি বাই ধোনি. এরপর দেখো আছে, দ্য নায়াগ্রা ইজ ওয়ান অফ দ্য গ্র্যান্ডেস্ট ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড. ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট সেন্টেন্স. তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করলে হবে, নো আদার ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্র্যান্ড অ্যাজ নায়াগ্রা.
এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। আই হ্যাভ রিড দ্য বুক, রিডের জায়গায় হবে গান থ্রু। এরপরে হচ্ছে রেয়ার্ড হয়ে যাবে ব্রট আপ, আর তারপরে হচ্ছে স্টেড হবে পুট আপ। তারপরে দেখো এই যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো আছে তার যা মানে সে একই মানে ওয়ার্ড বের করতে হবে আনসিন থেকে। প্রথমে রয়েছে মিউজিক্যাল পারফরমেন্স গিভেন ইন পাবলিক, এটা হবে কনসার্ট। এরপরে আইডেন্টিফাইড অর ফাউন্ড আউট, এটা হবে ডিটেক্টেড। তারপরে নট শোয়িং গুড ম্যানার্স, এটা হবে ইম্পোলাইট। আর তারপরে স্কিল ইন এ পার্টিকুলার ফিল্ড, এটা হয়ে যাবে ক্র্যাফটসম্যানশিপ। ক্লিয়ার এতটা? তাহলে আমাদের রানসিনটা গ্রামার সবই কমপ্লিট হলো। এরপরে আমরা রাইটিংয়ে চলে আসবো। আমরা 3টে রাইটিংয়ে আমি করাবো, দেখো যেভাবে প্রত্যেকটা করাচ্ছি। প্রথমে রয়েছে বায়োগ্রাফি রাইটিং। তাহলে কি বলেছে, রাইট এ বায়োগ্রাফি অফ সত্যজিৎ রে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস। এই যে হিন্টগুলো কিছু দেওয়া রয়েছে সেই হিন্ট ফলো করে তোমাদেরকে সত্যজিৎ রায়ের একটা বায়োগ্রাফি রাইটিং করতে হবে। তোমরা উত্তরটা দেখে নাও। সত্যজিৎ রে প্রথমে লিখবে ওপরে। Satyajit Ray was an Indian filmmaker, screenwriter, music composer, graphic artist, lyricist, widely regarded as one of the largest filmmaker of all time. সত্যজিৎ রায় ছিলেন একজন ইন্ডিয়ান ফিল্মমেকার, স্ক্রিন রাইটার, মিউজিক কম্পোজার, গ্রাফিক আর্টিস্ট এবং লিরিসিস্ট, যিনি গোটা পৃথিবীতে একজন বিখ্যাত ফিল্ম মেকার হিসাবে পরিচিত হয়ে আছেন। হি ওয়াজ বর্ন ইন কলকাতা ইন বেঙ্গল in a Bengali family on 2nd October in 1921। 1921 সালে 2রা অক্টোবর সত্যজিৎ রয় জন্মগ্রহণ করেন একটি কলকাতার বাঙালি পরিবারে। হিজ ফাদার ওয়াজ সুকুমার রয় অ্যান্ড মাদার ওয়াজ সুপ্রভা দেবী। তার মা সুপ্রভা দেবী এবং বাবা ছিলেন সুকুমার রয়। হিজ নিকনেম ওয়াজ মানিক, তার ডাক নাম ছিল মানিক। হি ডিরেক্টেড 36 ফিল্মস ইনক্লুডিং দ্য ফিচার ফিল্ম অ্যান্ড দ্য ডকুমেন্টারিজ অ্যান্ড শর্টস লাইক পথের পাঁচালী, অপরাজিতা, অপুর সংসার, তারপরে হচ্ছে মহানগরী, চারুলতা, সোনার কেল্লা এক্সেট্রা। তিনি প্রায় 36টা ফিল্ম তৈরি করেছিলেন। তার মধ্যে কিছু ফিচার ফিল্ম এবং ডকুমেন্টারিজ আর শর্ট ফিল্মও ছিল। আর তার বিখ্যাত কিছু ফিল্ম হচ্ছে পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিতা, মহানগরী, চারুলতা, সোনার কেল্লা এক্সেট্রা। He brought Indian cinema to the world recognition to পথের পাঁচালী and its two sequence known as the Opu trilogy। পথের পাঁচালী সিনেমার মধ্যে দিয়ে তিনি বাংলা সিনেমাকে একটা গোটা পৃথিবীর কাছে পরিচিত করে তুলেছিলেন। আর তার দুটো সিকুয়াল ছিল অপুর, যেটা হচ্ছে অপু ট্রিলজি নামে পরিচিত। He also made a series of novels and stories dealing with ফেলুদা, প্রফেসর শঙ্কু এক্সেট্রা। তিনি সিরিজ অফ নভেল আর স্টোরিজও ডিরেক্ট করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেলুদা আর প্রফেসর শঙ্কু। In 1992, he was honored with Oscar Award and ভারতরত্ন অ্যাওয়ার্ড। 1992 সালে তাকে অস্কার পুরস্কার এবং ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। This man of great talent died on April 23rd, 1992। 23 এপ্রিল 1992 সালে এই বিখ্যাত মানুষটি পরলোক গমন করেন। তাহলে বুঝলে তোমরা কীভাবে প্যারাগ্রাফটা লিখবে, বায়োগ্রাফি রাইটিং ভালোভাবে দেখে নাও। তোমরা এর আগেও কয়েকটা করিয়েছিলাম, তো এটাও আর একটা দেখে নাও ভালো করে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, কিংবা আমি বলবো যে তোমরা লিখে নিলে ভালো হয়, লিখে নিলে একবার পড়াও হয়ে যাবে। তো লিখে নেওয়ার চেষ্টা করো রাইটিংগুলো। এরপরে 2 নম্বর রাইটিংয়ে রয়েছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, রাইট এ নোটিস ফর ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি তোমার স্কুলের ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, তোমাকে একটা নোটিশ লিখতে হবে, না তোমার স্কুলে ফ্রিতে টেক্সট বুক দেওয়া হবে, সেই টেক্সট বুক ডিস্ট্রিবিউশন নিয়ে একটা নোটিশ লিখতে বলা হয়েছে। দেখো কীভাবে লিখবে। নোটিশ লেখার যে প্যাটার্ন তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, অনেকগুলো নোটিশ করিয়েছি। প্রথমে নোটিশ, তারপরে নিচে নোটিশের নাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ বুকস, তারপরে নোটিশ নাম্বার বাঁ দিকের কোণে, ডান দিকের কোণে ডেট। It is hereby notified that our school is going to arrange free distribution of books of the deserving poor and meritorious students free of cost at 2 p.m. on 15th October in the school campus। তাহলে এটা সবাইকে জানানো হচ্ছে যে আমাদের স্কুল কিন্তু ফ্রিতে টেক্সট বুক বিতরণ করতে চলেছে যে সমস্ত দরিদ্র এবং নিডি মেরিটোরিয়াস স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে, যেটা হবে 2 থেকে দুপুর 2, 15ই অক্টোবর স্কুল ক্যাম্পাসেই দেওয়া হবে। Application from needy students are invited for getting books with 10 October 2021। তাহলে বই নেওয়ার জন্য বলা হচ্ছে যে সমস্ত নিডি স্টুডেন্ট রয়েছে যাদের দরকার তারা যেন অবশ্যই অ্যাপ্লিকেশান জমা দেয়, যেটা জমা দিতে হবে 2021-এর 10ই অক্টোবরের মধ্যে। দ্য নেম অফ টেক্সট বুক ইজ নেসেসারি, কী কী টেক্সট বুক লাগবে সেই নামগুলোও কিন্তু বলতে হবে। ইট শুড বি সাবমিটেড টু দ্য আন্ডারসাইন্ড ইন দ্য স্কুল কমিটি বিফোর 10th October। স্কুল কমিটিকে
তারিখে কিন্তু এই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে 10 অক্টোবরের মধ্যে। দ্য ডিসিশন অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ইজ ফাইনাল ইন দিস রিগার্ড। এই ব্যাপারে কাকে বই দেওয়া হবে বা কার দরকার সেই নিয়ে কিন্তু স্কুল কমিটির যে ওয়েলফেয়ার কমিটি তাদের ডিসিশনই চূড়ান্ত। এরপরে ডান দিকের কোণে লিখতে হবে এসটি বলে সেক্রেটারি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, তোমার নাম স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে এসটি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার দিয়ে স্কুলের নাম। যেভাবে লেখো তোমরা নোটিস ঠিক সেভাবে আগে অনেকবার করেছি, এতদিনে তোমরা নিশ্চয়ই প্যাটার্নটা জেনে গেছো। তো এটাও একটা আলাদা টপিক, কিন্তু প্যাটার্ন সেই একই, এভাবে তোমরা নোটিসটা লিখবে। নেক্সট রাইটিংটা রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার অ্যাবাউট দ্য অবস্ট্রাকশনস অন অফ দ্য ফুটপাথ বাই হকার্স। ফুটপাথে হকারদের যে বসা জিনিসপত্র বিক্রি করার জন্য সেই নিয়ে একটা তুমি অবস্ট্রাকশন দিচ্ছ, সেটা একটা এডিটরকে চিঠি লিখতে হবে যে হকারদের ফুটপাথে বসার জন্য কী কী সমস্যা হয় এই নিয়ে একটা এডিটোরিয়াল চিঠি তোমাদের লিখতে বলেছে। এডিটোরিয়াল চিঠি লেখার সময় জানো নিশ্চয়ই বাঁদিকের কোণে টু দ্য এডিটার দ্য স্টেটসম্যান কলকাতা 7,07,000 যে কোনো নিউজ পেপারের নাম দিতে পারো, আর তারপর একটা সাবজেক্ট দিতে হয়। এখানে সাবজেক্ট হচ্ছে প্রবলেমস কোস্ট বাই হকার্স। তারপর স্যার দিয়ে পরের লাইন থেকে শুরু করতে হবে। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেলি আই উড লাইক টু ব্রিং টু ইউর কাইন্ড নোটিস দ্য প্রবলেমস কোস্ট বাই হকার্স। এই আপনার নিউজ পেপারের কলামের মধ্যে দিয়ে আমি আপনার অ্যাটেনশন ড্র করতে চাইছি যে কী নিয়ে, না যে সমস্ত প্রবলেম হকারদের জন্য হচ্ছে। The hawkers occupy pavements that cause traffic congestions. হকাররা ফুটপাতের রাস্তা দখল করে রয়েছে, যার ফলে কিন্তু ট্রাফিক কনজেশন হচ্ছে, প্রচুর ট্রাফিক জ্যাম হচ্ছে। পরের প্যারাগ্রাফে দ্য প্রবলেম ইজ সো সিরিয়াস দ্যাট এভরি ডে অলমোস্ট অল দ্য রোডস বিকাম ইম্পসিবল ওয়িং টু দ্য লং ট্রাফিক জ্যামস। প্রবলেমটা যত দিন যাচ্ছে সিরিয়াস হচ্ছে, আর যার ফলে কিন্তু পাস করা বা ওই রাস্তা দিয়ে যাওয়া, ফুটপাথ দিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছে এবং ট্রাফিক জ্যাম হচ্ছে। Well, these street hawkers have the rights to sell their goods, but the other people also have the right to use the footpath. হ্যাঁ, হকারদের নিজেদের দ্রব্য বিক্রি করার স্বাধীনতা অবশ্যই রয়েছে, কিন্তু অন্য মানুষদেরও তো ফুটপাথ ব্যবহার করার স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে। দিস লিডস টু ট্রাফিক কনজেশন, কারণ এদের জন্যই কিন্তু ট্রাফিক কনজেশন হচ্ছে, ট্রাফিক জ্যাম হচ্ছে। এরপরে নেক্সট প্যারাগ্রাফে লিখবে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড নিউজ পেপার আই অ্যাপিল টু কনসার্ন অথরিটিস টু অ্যালট সাম স্পেসিফিক এরিয়া টু দিস হকার্স ওয়ের দে ক্যান সেল দেয়ার গুডস। তাহলে আমি আপনার নিউজ পেপারের মধ্যে দিয়ে কনসার্ন অথরিটিকে এটাই জানাতে চাইছি যে হকারদের জন্য একটা স্পেসিফিক জায়গা অ্যালট করা হোক, যেখানে তারা তাদের দ্রব্যগুলো বিক্রি করতে পারে, যাতে করে তাদের ফুটপাতে আর বসতে না হয়। তারপরে হচ্ছে চিঠিটা এভাবে শেষ করার পর ডান দিকে লাস্টে কোনো লিখতে হয় ইউর ট্রুলি বলে তোমার নাম। ঠিক আছে, তো এডিটোরিয়াল চিঠি এভাবে লিখবো। এডিটোরিয়াল চিঠি সবসময় 3টে ভাগে লেখার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। যেভাবে আমি প্রত্যেকটা করাচ্ছি, এর আগেও যেগুলো করেছি আমি এভাবেই করেছি, তোমরা নিশ্চয়ই যারা প্রতিনিয়ত ফলো করো তারা জানো কিভাবে আমি করাই। তো দেখতে থাকো ভিডিওগুলো, আর এভাবেই কিন্তু আমি বাকিগুলো সলভ করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ এরকমই নতুন নতুন ভিডিও দিতে থাকবো। আর তোমরা ভিডিওটা যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।